ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা ধারক ও ধারকত্বের দ্বিতীয় পর্যায়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয়গুলি একবার আলোকপাত করে নিই। আমরা প্রথমেই যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পরিবাহীর ধারকত্ব বলতে আমরা কি বুঝি। সাধারণত কোনো পরিবাহীর বিভব পরিবাহীটির আধানের উপর নির্ভর করে। আমি যত পরিবাহীটির উপর আধান দেব তার বিভব কিন্তু তত বৃদ্ধি পেতে থাকবে। তাহলে এখন যদি অনেকগুলো পরিবাহী নিই, তাদের মধ্যে একই পরিমাণ আধান দিই, তাহলে কি তাদের বিভব সমপরিমাণে বৃদ্ধি পাবে? দেখা গেছে তাদের বিভবের মান কিন্তু বিভিন্ন হবে, অর্থাৎ বিভবটা কিন্তু নির্ভর করছে ওই প্রত্যেকটি পরিবাহীর প্রকৃতির উপরে। কিন্তু সাধারণ ক্ষেত্রে দেখা গেছে যে একটা পরিবাহীর মধ্যে যখন আমি আধান দিচ্ছি, বিভব কিন্তু সবসময় আধানের সঙ্গে সমানুপাতিক হয়, অর্থাৎ কিউ সর্বদা ভি এর সঙ্গে সমানুপাতিক হয়। তাহলে এখানে কিউ কে ভি এর সঙ্গে সমান দেখাতে গেলে আমার একটা সমানুপাতিক ধ্রুবক আনতে হবে। সেই ধ্রুবকটি হচ্ছে সি, অর্থাৎ ধারকত্ব, পরিবাহীর ধারকত্ব, অর্থাৎ সি সমান সমান হয়ে যায় কিউ বাই ভি। সি সমান সমান হয়ে যায় কিউ বাই ভি। এই সি এর মান পরিবাহীটির আকার, আয়তন, মাধ্যম ও অন্যান্য পরিবাহীর উপর কিন্তু ভীষণভাবে নির্ভর করে। পরিবাহীর এই ধারকত্বের এসআই একক হচ্ছে ফ্যারাড এবং সিজিএস একক হচ্ছে স্ট্যাট ফ্যারাড বা ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। এখন আমরা দেখে নিই এই দুটি এসআই এবং সিজিএস এককের মধ্যে সম্পর্ক কি। আমরা জানি 1 ফ্যারাড সমান সমান 1 কুলম্ব বাই ভোল্ট। সেখানে যদি আমরা সিজিএস এর মানগুলি বসিয়ে দিই, তাহলে আমরা কিন্তু এখানে ফ্যারাড আর ইলেকট্রোস্ট্যাটিক ইউনিটে আমরা ধারকত্বের এককের মধ্যে সম্পর্ক পেয়ে যাব। অপরপক্ষে এই ধারকত্বের অন্যান্য এককগুলির মধ্যে রয়েছে মাইক্রোফ্যারাড, ন্যানোফ্যারাড, পিকোফ্যারাড ইত্যাদি। এখন আমরা দেখে নিই এই ধারকত্বের মাত্রা কি। সাধারণত ধারকত্ব মানে কিউ বাই ভি। কিউ মানে হচ্ছে কিউ, ভি মানে হচ্ছে ডাব্লিউ বাই কিউ। সেখানে যদি আমরা এই মানগুলো বসিয়ে দিয়ে আমরা পেয়ে যাচ্ছি ধারকত্ব সমান সমান আই স্কোয়ার টি স্কোয়ার বাই ডাব্লিউ। তাহলে আলটিমেটলি ধারকত্বের মাত্রা হয়ে যাচ্ছে এটি। নেক্সট আমরা দেখব যে কোন কোন বিষয়গুলি ধারকত্বের উপর প্রভাব বিস্তার করতে পারে। এখানে দেখো দুটো পরিবাহীর পাত রয়েছে, তার মধ্যে প্লাস কিউ মাইনাস কিউ আধান রয়েছে। এই পাতগুলির ক্ষেত্রফল যদি ক্যাপিটাল এ হয় এবং এরা যদি পরস্পর থেকে ডি দূরত্বে থাকে, তাহলে আমরা একটু আগে দেখেছি যে ধারকত্ব সমান সমান হয়ে যায় কিউ বাই ভি। অর্থাৎ ধারকত্বকে লেখা যায় এপসাইলন নট ইন্টু এ বাই ডি। এ মানে হচ্ছে ওই দুটি পাতের ক্ষেত্রফল, ডি মানে দূরত্ব, এপসাইলন নট মানে হচ্ছে তাদের মধ্যে যে মাধ্যম রয়েছে, অর্থাৎ শূন্য মাধ্যম। যদি শূন্য মাধ্যম থাকে তার পরাবৈদ্যুতিক ধ্রুবক এবং তার মান তোমরা জানো এটি। এখন এই রাশিটি কিভাবে এসে সেটাও আমরা একবার দেখে নিতে পারি যে সি সমান সমান হয়ে যায় কিউ বাই ভি। তাহলে ভি মানে আবার আমরা জানি তড়িৎ ক্ষেত্র ইন্টু তাদের মধ্যে ওই পাত দুটির মধ্যে দূরত্ব। আর গসের থিওরেম থেকে তোমরা ই এর মান কি পেয়েছো, কিউ বাই এপসাইলন নট ইন্টু এ। সরাসরি এই মান তড়িৎ ক্ষেত্রের মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই, তাহলেই আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি ক্যাপাসিটেন্স, অর্থাৎ ধারকত্ব সমান সমান হয়ে যাচ্ছে এপসাইলন নট ইন্টু ডি। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে একটা পরিবাহীর আকৃতি কিরম হবে বা তার ক্ষেত্রফল কিরম হবে তার উপরে কিন্তু সি ভীষণভাবে নির্ভর করছে। মানে ক্ষেত্রফল যত বাড়বে, ক্ষেত্রফল যদি বাড়ে তাহলে সি এর মান এখান থেকে আমরা দেখছি বাড়ে, কারণ একটা নির্দিষ্ট ক্ষেত্রফলের মধ্যে নির্দিষ্ট আধানের জন্য কিন্তু বিভবের মান কমে। মানে যত ক্ষেত্রফল বাড়বে তুমি একটা নির্দিষ্ট আধান দিলে তার বিভবের মান তত কমবে। তাহলে ভি তো নিচে আছে, ভি যত কমবে সি এর মান তত বাড়বে। ফলে তোমার তার ক্ষেত্রফল যত বাড়বে তার আধান তত বাড়বে। আর কির উপর নির্ভর করে ধারকত্বের মান? অন্য কোনো পরিবাহীর উপস্থিতির উপর। যদি এখানে যদি আমি অন্য একটা অনাহিত পরিবাহী রাখি, তাহলে সেই পরিবাহীটির জন্য আহিত পরিবাহীটির বিভব কিন্তু কমে যাবে। এবার বিভব কমে যাবে মানেই তার ধারকত্ব বেড়ে যাবে। আবার এখানে আমি দুটো আরেকটা জিনিসের উপর নির্ভর করে, সেটা হচ্ছে এই দুটো
পরিবাহীর চারপাশে কি মাধ্যম আছে, এখানে যেমন শূন্য মাধ্যম রেখেছি তাহলে ইপসাইলন নট, তাহলে শূন্য মাধ্যমের ক্ষেত্রে ধারকত্ব একরকম হবে। শূন্য মাধ্যমের জায়গায় যদি অন্য কোনো মাধ্যম রাখি, প্যারাফিন রাখি, গন্ধক রাখি, কাঁচ রাখি, কার্বন ডাইঅক্সাইড রাখি, তাহলে সেক্ষেত্রে তার ধারকত্ব কিন্তু আলাদা হবে। তাহলে ওদের চারপাশে কি মাধ্যম আছে তার উপরেও কিন্তু ওর ধারকত্ব ভীষণভাবে প্রভাবিত হয়। এরপর আমরা দেখব যে একটি ধারকত্ব সম্বন্ধে আমরা আলোচনা করলাম। এরপরে আমরা দেখব যে একটি ধারক কিভাবে তৈরি হচ্ছে এবং সেটি কিভাবে কোন নীতির উপর ভিত্তি করে কাজ করছে। এখানে একটি ভিডিও তোমাদেরকে আমি দেখাচ্ছি, সেই ভিডিওটির মাধ্যমে আমরা দেখব যে একটি ধারক কিভাবে কাজ করছে। ধারক মানে বুঝতেই পারছো যে আধানকে সঞ্চিত করে রাখছে এবং এই আধান সঞ্চিত করার জন্য সেই পদার্থের ধারকত্ব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখানে দেখো প্রথমে একটা পরিবাহী রয়েছে, তার সাথে একটা তড়িৎ উৎপাদক যন্ত্র যোগ করা আছে। এখানে কিউ আধান তৈরি হচ্ছে, তার ফলে ওর মধ্যে বি বিভব হবে, তাহলে ওর ধারকত্ব হবে কিউ বাই ভি। এবার এই পরিবাহীটার সামনে যদি আর একটা পরিবাহী আনি তাহলে ওর নিকটতম প্রান্তে ঋণাত্মক, দূরতম প্রান্তে ধনাত্মক আধান তৈরি হবে। এই ঋণাত্মক আধানের জন্য কি হবে, ঋণাত্মক আধান বাইরের দিকে ধনাত্মক আধানকে কি করবে, ধনাত্মক আধান আবিষ্ট করবে। ঋণাত্মক আধানের জন্য এ পরিবাহীর বিভব কিন্তু কিছুটা কমবে, আবার বি এর জন্য কিছুটা, এই ধনাত্মক আধানের জন্য এর বিভব কিছুটা বাড়বে, কিন্তু যেহেতু এটা কাছে আছে আলটিমেটলি এর বিভব কমবে। বিভব যেই মুহূর্তে কমবে, একে তো আমি একটা যন্ত্রের সাথে যুক্ত করে রেখেছি, এখানে আবার চার্জ আসতে থাকবে, চার্জ আসা মানেই এর মধ্যে বিভব বাড়বে, তাহলে এইভাবে ওর বিভবটা মেনটেন হবে। এইবার এই যে পরিবাহীটা রয়েছে বি, এর যদি এই প্রান্তটাকে আমি ভূমির সাথে যুক্ত করে দিই তাহলে এই আধানগুলো ভূমিতে চলে যাবে। ভূমিতে চলে যাওয়ার ফলে কি হবে, এই কি মাইনাস আধানের জন্য এর বিভব কিন্তু আবার কমতে থাকবে। তাহলে বিভব কমতে থাকা মানে ওর ধারকত্ব বাড়তে থাকবে। এইভাবে ওকে কি করবে, বাইরে থেকে আবার আধান সরবরাহ করে ওর ভিকে মেনটেন করা হবে। তাহলে এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা ধারক কিন্তু আলটিমেটলি কাজ হচ্ছে একে আধানকে ধরে রাখা, এবং এটা এর জিওমেট্রির উপর ভীষণভাবেই নির্ভর করছে। এটিই আমি তোমাদের এখানে দেখিয়েছি যে কিভাবে আধান দেওয়ার ফলে আধান আবিষ্ট হলো, সেই আধানের ফলে এর আধান বিভব কমলো, ফলে ধারকত্ব বাড়লো। আবার একে যখন আমি ভূমির সাথে যুক্ত করছি তখন সেখানে আবার এর বিভব কমছে, ফলে ধারকত্ব বাড়ছে, এবং এই প্রসেসটা কন্টিনিউয়াসলি চলতে থাকছে বলে এর মধ্যে একটা আধান সঞ্চয় হতে থাকছে, স্টোর হতে থাকে। তাহলে এইভাবে একটা ক্যাপাসিটার একটা আধান সঞ্চয়ক হিসেবে কাজ করছে। এরপর আমরা দেখে নিই একটা গোলাকার পরিবাহীর ক্ষেত্রে ধারকত্ব কিরকম হতে পারে। দেখো এখানে একটা গোলাকার পরিবাহী আমরা দেখেছি যার ব্যাসার্ধ হচ্ছে আর, তার উপরে আমি ক্যাপিটাল কিউ আধান নিয়েছি। তোমরা জানো যে এই আধানের জন্য ওই পরিবাহীটির বিভব কত হয়ে যাবে, এই রাশিটি। তাহলে সেক্ষেত্রে আমরা সি সমান সমান জানি কিউ বাই ভি। তাহলে কিউ বাই ভি যদি হয় তাহলে কিউ বাই ভি এর মান সিম্পলি হয়ে যাবে 4 পাই ইপসাইলন নট ইন্টু আর। তাহলে এখানে এটা ইপসাইলন নট আছে মানে চারপাশে শূন্য মাধ্যম আছে, তাহলে যদি এটাকে আমি অন্য কোনো মাধ্যমের মধ্যে রাখি সেক্ষেত্রে এটা হয়ে যাবে 4 পাই ইপসাইলন ইন্টু আর। ইপসাইলন মানে হচ্ছে ইপসাইলন নট ইন্টু ইপসাইলন আর। তাহলে এখানে একটি শূন্য মাধ্যমের ক্ষেত্রে 4 পাই ইপসাইলন নট ইন্টু একটা নির্দিষ্ট পরিবাহীর ক্ষেত্রে ইন্টু আর, এটা একটা ধ্রুবক রাশি। তাহলে একে যদি C0 বলি তাহলে এই মানটা যদি এখানে বসিয়ে দিই আমি পেয়ে যাচ্ছি ইপসাইলন আর ইকুয়াল টু সি বাই C0, অর্থাৎ ওই মাধ্যমের ধারকত্ব বাই শূন্য মাধ্যমের ধারকত্বের অনুপাতকে আমি বলছি আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা। তাহলে আপেক্ষিক তড়িৎ ভেদ্যতাকে আমরা এইভাবে ধারকত্ব দিয়েও কিন্তু প্রকাশ করতে পারি। এরপর আমরা দেখে নেব এই যে ধারকের ধারকত্ব এবং তার যে বিভব সেগুলি কি কি ভাবে প্রভাবিত হচ্ছে। সাধারণত তোমরা দেখছো যে যখন আমরা একটা পরিবাহীর মধ্যে আধান দিচ্ছি তার বিভব বাড়ছে, আবার ধারকটিকে যখন অন্য কোনো পরিবাহীর সঙ্গে যুক্ত করা হয় তখন তার বিভব, মানে ধারকের অন্য পরিবাহীটি যখন যে আর একটা প্লেট যেটা দেখলাম ভূমির সাথে যুক্ত করা হয় তখন কি হয়ে যায়, তার বিভব শূন্য হয়ে যায়। তাহলে কোনো ধারকের মধ্যে ধারকের দুটো পরিবাহীর মধ্যে বিভব প্রভেদকে আমরা বলছি ধারকটির বিভব। এখন ধারকের অন্তরিত পরিবাহীটির বিভব একক বৃদ্ধি করতে
বা ধারকের দুটো পরিবাহীর মধ্যে একক বিভব প্রভেদ সৃষ্টি করতে যে পরিমাণ ধনাত্মক আধানের প্রয়োজন হয় তাকেই ওই পরিবাহীর ধারকত্ব বলে, সেটা আমরা পড়েছি, অর্থাৎ C = Q/V। এই ধারকের ধারকত্ব কিন্তু পরিবাহীর পৃষ্ঠতলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে, একটু আগেই আলোচনা করেছি, কারণ C = আমরা দেখলাম εr ε0 ইন্টু a/d। তাহলে এ যত বাড়বে ধারকত্ব তত বাড়বে। এ বাড়লে মানে আমরা পড়েছি যে একই আধানের জন্য যত ক্ষেত্রফল বেশি হবে তার বিভব তত কম হবে, ফলে সি এর মান কিন্তু তত বেশি হবে, এ কমলে সিও কমবে। অপরপক্ষে তাদের মধ্যে দূরত্ব যত বেশি হবে সি এর মান কমবে, দূরত্ব কম হলে সি এর মান বাড়বে। এবং তাদের মধ্যে যদি পদার্থ যদি আমি নিই, পদার্থগুলো রাখছি, মাধ্যমটা রাখছি দুটো পাতের মধ্যে, পরিবাহী পাতের মধ্যে, বা ধারককে যে মাধ্যমের মধ্যে রাখছি সেই মাধ্যমের প্রকৃতির উপরেও কিন্তু ধারকের ধারকত্ব বা বিভব কিন্তু নির্ভর করে। তাহলে পৃষ্ঠের ক্ষেত্রফল, তাদের মধ্যে দূরত্ব এবং মাধ্যমের প্রকৃতি হচ্ছে মূল বিষয়। নেক্সট যেটি দেখবো আমরা, এই ধারককে আমরা কি কি ব্যাপারে ব্যবহার করি। ধারক মোটামুটি তোমরা বুঝতেই পারছো আধান সঞ্চায়ক হিসেবে কাজ করে। বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্র যেগুলো আমরা দেখতে পাই, কম্পিউটার, টেলিভিশন, হ্যাঁ, বিভিন্ন ল্যাপটপ প্রভৃতিতে এগুলো ব্যবহার করা হয়, বিভিন্ন প্রকার তড়িৎ বর্তনীতে ব্যবহার হয়, এবং পরিবর্তী প্রবাহ অর্থাৎ এসি সার্কিটেও কিন্তু এর ব্যবহার ভীষণভাবে রয়েছে। এবং এরা সাধারণত একটু খুব অল্প সময়ের জন্য যদি খুব মানে অল্প পরিমাণ এনার্জি তোমাকে রিলিজ করতে হয়, সেক্ষেত্রে ফ্ল্যাশ লাইটের ক্ষেত্রে কিন্তু এই ক্যাপাসিটার ইউজ করা হয়। এছাড়াও তোমার লেজারের ক্ষেত্রেও ইউজ করা হয়। এবং পরিবর্তিত, আমি একটু আগেই বললাম, পরিবর্তিত প্রবাহের যে বর্তনী, সেখানে কিন্তু এরা ভীষণভাবেই ব্যবহার করা হয়, কারণ এরা ডিসি ভোল্টেজকে কিন্তু আটকাতে সক্ষম হয়। এগুলো তোমরা যখন এই অধ্যায় নিয়ে পড়বে, পরিবর্তিত প্রবাহ পড়বে, অল্টারনেটিং কারেন্ট যে অধ্যায় পড়বে, তখন তোমরা এগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবে। এরপরে আমরা দেখব যে একটি ধারকের মধ্যে কত পরিমাণ স্থিতিশক্তি সঞ্চিত হতে পারে। ধরে নিচ্ছি একটা ধারকের ধারকত্ব সি, তাতে কিউ পরিমাণ আধান দিয়েছি, তার জন্য ওর বিভব হচ্ছে ভি। এখন আয়তকর যত আমি ওর মধ্যে আধান দেব তত ওর বিভব আস্তে আস্তে বাড়তে থাকবে। কিছু এই আধান যখন একটা বস্তুর মধ্যে আমরা দিচ্ছি, তখন ওর কি হচ্ছে, কিছুটা কাজ করতে হয়। এই কাজটাই, যে পরিমাণ কাজ করতে হয়, সেই কার্যটাই ওর মধ্যে স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকে। তাহলে আমি ধরে নিচ্ছি যে ওর আধান প্রথমে ছিল 0, সেখান থেকে বেড়ে বেড়ে কিউ পরিমাণ আধান দিলাম, তাহলে ভোল্টেজও 0 ছিল, 0 সেখান থেকে ভি হলো। তাহলে গড় ভোল্টেজ বা গড় বিভব কত হবে, V/T। তাহলে কৃতকার্য মানে হবে কি, গড় বিভব ইন্টু আধান। এই মানটা যদি বসিয়ে দিই, এখান থেকে পেয়ে যাচ্ছি 12CV²। এই কৃতকার্যই এই এর মধ্যে সঞ্চিত স্থিতিশক্তি রূপে থাকে। এবং এটাকে আমরা ক্যালকুলাস দিয়েও এইভাবে প্রমাণ করতে পারি, যে আমরা যদি আধান কোনো মুহূর্তে মনে করি কিউ এবং বিভব যদি ভি হয়, তাহলে তোমরা বুঝতেই পারছো যে পরিবাহীটির মধ্যে ডিকিউ আধান দিতে গেলে যদি ডিডাব্লিউ কার্য করতে হয়, তাহলে ডিডাব্লিউ সমান সমান ডেল্টা ভি ইন্টু ডেল্টা কিউ। ডেল্টা ভি এর জায়গায় Q/C যদি বসিয়ে দিই, এবং আমি মনে করছি প্রথমে আধান ছিল 0, সেখান থেকে আধান বাড়িয়ে হলো কিউ, তাহলে আধান 0 ছিল, আধান বেড়ে হলো কিউ। তাহলে 0 থেকে কিউ এর মধ্যে যদি আমি একে সমাকল করি, ইন্টিগ্রেট করি, তাহলে আমি আলটিমেটলি এই জিনিসটা পাচ্ছি, অর্থাৎ 12CV²। এটিই হচ্ছে, এই কৃতকার্যই হচ্ছে ওই আহিত পরিবাহীর মধ্যে স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকবে। আজকে আমাদের আলোচনা এখানেই শেষ হলো। আশা করি তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে।